আপনি কি কোন অনাচার বা সেরকম কিছু? হ্যাঁ মা, ঠিক তাই। সেদিন তুমি গুরুবংশীয়দের কাউকে এই মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে উপযুক্ত না মনে করে ঝামাপুকুর চতুষ্পাটির পণ্ডিতাচার্য রামকুমার চাটুর্য মশাইকে প্রধান পুরোহিত হিসেবে বরণ করে নিয়েছিলে। শিয়র গ্রাম থেকে ক্ষেত্রনাথকে আনা করিয়েছিলে। তাতে আমি কিছু মনে না করলেও তোমার গুরুবংশীয় অনেকেই আজ ভীষণভাবে অভিমানে আহত হয়েছে। তারা ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে। আপনি বলুন, আমি শুনছি। আজ দুই প্রবীণ ভট্টাচার্যের একজনও মন্দিরে নেই। তুমি যে দুজন অপরিণত ব্রাহ্মণকে দিয়ে পুজোর কাজ চালাচ্ছ, তাদের পুজোর মধ্যে কি যথাযথ আচার নিষ্ঠা থাকছে? আপনি কি কালিকা মন্দিরের পূজারী গদাধর ঠাকুরের কথা বলছেন? হ্যাঁ মা, ঠিক তাই। আমি ওর কথাই বলছি। আজ কালীঘাটের হালদার পুরোহিত মশাই আমার কাছে এসেছিলেন। উনি ভয়ঙ্কর এক অভিযোগ তুলেছেন ওর নামে। যেমন? ওনাকেই বলে বেড়াচ্ছে নিয়ম কানুন শাস্ত্র সব কিছু মিথ্যা। সে কি মথুর? হ্যাঁ, হালদার পুরোহিত মশাই আমাকে বলেছেন। মথুর, আমি গুরুদেবের সব কথাই শুনেছি মা। যাক, আমার দায়িত্ব শেষ। আমি কথাটা তোমাদের কানে তুলে গেলাম। অবশ্য আমি ঈর্ষার বশবর্তী হয়ে এই কথা বলিনি। আমি শুধু এই ভেবে বলেছি যে তোমার অমঙ্গল হওয়া মানেই তো আমার অমঙ্গল হওয়া। মা, আজ আমাকে যাবার অনুমতি দাও মা। আপনার জন্য কি পালকি ডেকে দেবো গুরুদেব? না বাবা জীবন, তার কোনো প্রয়োজন নেই। আমি নিজের তাগিদেই এই কথা বলতে এসেছিলাম। আসি এমন। মথুর, আবার কি শুরু হবে? জানি না মা। কি জানি, আমার তো আতঙ্কে আশঙ্কায় বুক কাঁপছে। আপনি কোন দিক থেকে বিপদ আঁচ করছেন? তুমি তো নিজের কানেই সব শুনলে। ইদানিং আমি নিজের চোখে দেখেছিও অনেক। প্রসাদন্ন নেবার জন্যে ব্রাহ্মণরা সংখ্যায় অল্প হলেও কিছু কিছু আসছেন। আগের অন্তর্যদশা মায়ের মন্দিরের কাটছে। মা, আপনাকে একটা কথা বলি। কুলীন ব্রাহ্মণ সমাজের বাইরে যে সমস্ত ব্রাহ্মণরা ব্যক্তিভিত্তিতে মন্দিরের প্রতিষ্ঠা প্রণালীর সমালোচনা করে আসছিলেন, তাদের আমি খুব ভালো করে চিনি। আমি চাইলে আমার বিচার বুদ্ধি প্রয়োগ করে তাদের আমি অনেক শুরুতেই থামাতে পারতাম, কিন্তু তা করিনি। কারণ আপনি আমাকে ভুল বুঝতেন। আপনার কথাতে সেই ইঙ্গিত আমি মাঝে মধ্যেই পেয়েছি। আপনি আমায় একদিন ব্রাহ্মণদের সম্পর্কে প্রতিশোধ পরায়ণ বলেছিলেন। আমি যেটা করতে পারতাম সেটা যদি করতাম, তাহলে আপনি ভাবতেন আমি ব্রাহ্মণদের ছোট করছি। কিন্তু এমন হলে এবার আমাকে আবার সেই কাজ করতে হবে। আবার সেই কাজ? তার মানে তুমি আবার কি করেছো মথুর? এর মধ্যে নয়, অনেক দিন আগে, তা প্রায় বছর 30 আগে তো বটেই। তাও আবার ইংরেজের রাজধানী কলকাতাতে নয়, নদিয়ার এঁদো বিথারি গ্রামে। সে তো তোমার দেশ গ্রাম। হ্যাঁ মা, আপনার সেজ মেয়ে করুণাময়ীকে বিয়ে করে যেদিন আমি ঘরে নিয়ে গিয়েছিলাম, সেদিন আমার স্বজাতি মাহিষ্যবর্গ এবং ব্রাহ্মণ কুলীনগণ আমি কৌলিন্য প্রথা ভেঙেছি এই অপরাধে আমার বৌভাত বর্জন করতে চেয়েছিলেন। আমার বাড়ির লোক সবাই খুব প্রমাদ গুনেছিলেন। আমি কিন্তু খুব সহজেই সে বিপদ থেকে উদ্ধার পেয়েছিলাম। আমি নিমন্ত্রিত ব্রাহ্মণদের জানিয়েছিলাম যে যারা যারা আমার বৌভাতে আসবেন তাদের প্রত্যেককে সম্মানস্বরূপ আমি একটি করে রৌপ্য মুদ্রা প্রদান করব। তারপর থেকে কোনো ব্রাহ্মণ কিন্তু আমার বৌভাত বর্জন করেননি। তারা সবাই এসেছিলেন। তুমি কি টাকা দিয়ে মানুষ কিনতে চাও মথুর? টাকা দিয়ে কি সত্যিকারের মানুষ কেনা যায় মা? এই যে ছোট ভট্টাচ প্রথমে কালিকা মন্দিরের বেশকার হলো, তারপর রাধা গোবিন্দজির মুজি মন্দিরের পূজক, তারপরে মা ভবতারিণীর পুজো করছে।
একে কি আমি টাকা দিয়ে কিনেছি মা? আচ্ছা মথুর, তোমার ছোট ভট্টাচার্যের পুজো কিরকম লাগে? মা, আর বেশি দিন দেরি নেই। কিসের? ভবতারিণী মায়ের চোখের পাতা পড়বে, শ্বাস প্রশ্বাস বইবে। হ্যাঁ মা, জয় জয় জগবন্দিনী দেবী, তুই দুঃখ হারিনি, মহেশ হৃদয় বাসিনী, সুর অসুর নর সবার পূজিতা, আগম নিগমে সৃজনকারিণী, জ্ঞানদা বড়দা মোক্ষদা সুখদা, তুই বা অন্নদা জয় পরায়ণী, ভৈরবী ভবানী নগেন্দ্র নন্দিনী, নাগ নাগপাশা ঘোর ঘোর নীলাদিনী। কি হয়েছে ঠাকুর, অবল করছেন কেন? কিছু নয় রে মাধব, কিছু নয়, এমনি এমনি হচ্ছে। মায়ের কাছে নিবেদন করছিল, বুকের ভেতরটা কেমন উথাল পাতাল হলো রে। কেন কেন এমন হয় বল দেখিনি? এমন করেন কেন? আজকাল আমি রোজ লক্ষ্য করছি আপনাকে, মায়ের জন্য সব ভাব আপনি গায়ে গতরে ঢালেন। হ্যাঁ রে, নিজেই হয়, নিজেকে আর ধরে রাখতে পারি না। মায়ের কাছে ভাব নিবেদন করি, আর সেই ভাবে যেন আমি ভেসে চলি। ওরে মাধব, বড় সাদ রে, মাকে কবে পাবো, মাকে কবে ছোবো। কি আবল তাবল বলছেন? শুনছিস মা, শুনছিস মাধব কি বলছে? তুই কি আমায় দেখা দিবি না মা? তুই তো রামপ্রসাদকে দেখা দিয়েছিলি, আমায় কেন দেখা দিবি না মা? আমি যে তোর কাছে কিছুই চাই না, জন সুখ মান ভোগ কিচ্ছু না, শুধু তোকে চাইবা। তুই আমার কথায় সাড়া দিচ্ছিস না কেন মা? তুই কি শুনতে পাচ্ছিস না? তুই কি শুনতে পাচ্ছিস না? মশাই, তা ওদিককারের হাল কেমন বুঝছে? হাল তো এবার হাল খাতাতেই টোকা যাবে। বেড়ে বলেছেন তো, কিন্তু কেন একথা বললেন কেন? শ্রীরাম